সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটি কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার এসে 67 পেজের যে এসে কি কোশ্চেনগুলো আছে সেগুলি আলোচনা করব। 1. যুক্তির অবয়বগুলি কি কি? তাহলে যুক্তির অবয়বগুলি হলো আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত। অথবা কোন যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়? অবরোহ যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, আর আরোহ যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। 2. বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি সামান্য বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ এক, কিন্তু গুণগত পার্থক্য থাকা সত্ত্বেও বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্বন্ধ তাকে বচনের বিপরীত বিরোধিতা বলে। 3. সকল মানুষ হয় বিচারবোধি সম্পন্ন জীব, বচনটির বিরুদ্ধ বিরোধী বচন কি হবে? দেখো, সকল মানুষ হয় বিচারবোধি সম্পন্ন জীব এ বচন, তাহলে এর বিরুদ্ধ বিরোধী বচন হবে ও বচন, কোনো কোনো মানুষ নয় বিচারবুদ্ধি সম্পন্ন জীব। অথবা দুটি বচনের মধ্যে বিরোধিতার প্রধান শর্ত কি? 1. উদ্দেশ্য ও বিধেয় পদ এক হবে। 2. গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। 4. অমধ্যম অনুমান কাকে বলে? একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানার প্রক্রিয়াকে অমাধ্যম অনুমান বলে, যেমন আবর্তন, বিবর্তন, বিরোধিতা ইত্যাদি হলো অমাধ্যম অনুমানের উদাহরণ। অথবা বিবর্তনের গুণের নিয়মটি লেখো। বিবর্তনের গুণের পরিবর্তন হয়, অর্থাৎ যুক্তিবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঙর্থক হবে এবং যুক্তিবাক্য নঙর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। 5. পূর্বক অস্বীকারজনিত দোষ কখন ঘটে? প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অনুককে অস্বীকার করলে পূর্বক অস্বীকারজনিত দোষ ঘটে। অথবা অনুক স্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও। যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছে অথবা মেঘ করেছে। যদি আমরা সাংকেতিক আকারে লিখি তাহলে কি হবে? পি ইমপ্লাইজ কিউ, বলছে বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছে, তাহলে কিউ অতএব পি। তাহলে এটা হচ্ছে অবৈধ এবং কি অনুক স্বীকারজনিত দোষ। 6. বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে? দুটি বিকল্প থাকে। ধরো আমরা যদি একটা বৈকল্পিক বচন লিখি যে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, তাহলে দেখো এই হয় অথবা থাকলে আমরা বুঝবো কি বৈকল্পিক বচন। তাহলে এখানে এই একটা সরল বচন আছে আর একটা সরল বচন আছে, এটা পি এটা কিউ ধরা হয়, কিন্তু নাম কি দুটোই বিকল্প। তাহলে বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে? দুটি বিকল্প থাকে। 7. অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্তকে নিঃসৃত করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। অথবা অ্যারিস্টটল হন গ্রিক দার্শনিক, বচনটির ভেনচিত্র অঙ্কন করো। দেখো এটা এই বচন হবে, অ্যারিস্টটল হন গ্রিক দার্শনিক, যেহেতু এ বচন তাহলে এ বচনের বুলে ভাষ্য হবে এস পির মাথায় বার ইকুয়াল টু 0। তাহলে এর ভেনচিত্র হবে এইরকম, এস বৃত্ত আর পি বৃত্ত, এটা এস এটা পি, এখানে এস এর মাথায় বার পির মাথায় বার। দেখো এখানে কার মাথায় বার চিহ্ন আছে? দেখো পির মাথায় বার চিহ্ন আছে, তাহলে পি বৃত্ত বাদ, তার পাশে ছায়াবৃত্ত হবে। তাহলে অ্যারিস্টটল হন গ্রিক দার্শনিক, এর ভেনচিত্র হবে এইরকম। 8 দাগ, ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে?
দেখো, যদি আমরা ভেন চিত্র আঁকি, একটা হচ্ছে এস বৃত্ত আর একটা হচ্ছে পি বৃত্ত। তাহলে বলছেন এই যে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করবে। দেখো, এটা হচ্ছে এসপি, 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 এসপি। এখানে দুটোর মাথায় বার চিহ্ন হয়, এখানে পির মাথায় বার চিহ্ন, এখানে এস এর মাথায় বার চিহ্ন। তাহলে কটি শ্রেণীকে নির্দেশ করবে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে ভেন চিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত চারটি শ্রেণীকে নির্দেশ করে। 9, শতসত্য বচনাকার কাকে বলে? যে বচনাকারের সকল প্রতিস্থাপন দৃষ্টান্ত সত্য তাকে শতসত্য বচনাকার বলে। 10, সংযোগী বচন কখন সত্য হয়? দেখো, আমাদের সূত্র লিখি সংযোগের ডটের সূত্র। তাহলে ডটের সূত্র কি? টি, টিতে টি। তাহলে আমরা এইভাবে বলতে পারি, যখন সংযোগী বচনের উভয় সংযোগী সত্য হয় তখন সংযোগী বচন সত্য হবে। অথবা পি ইমপ্লাইজ অস্বীকার পি বচনাকারটি কখন মিথ্যা হয়? যখন পি সত্য হবে তখন পি ইমপ্লাইজ অস্বীকার পি বচনাকারটি মিথ্যা হবে। দেখো, যদি আমরা পির মান টি ধরি তাহলে অস্বীকার পি মান কি হবে? এফ হবে। আর ইমপ্লাইজের সূত্রকে টি এফ এ এফ, অর্থাৎ পির মান সত্য হলে তবেই পি ইমপ্লাইজ অস্বীকার পি বচনাকারটি মিথ্যা হবে। 11, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। আর যদি বলতো আকারগত ভিত্তি কি, তাহলে উত্তর হতো যে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম। 12, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? যে নীতি অনুসারে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে। অথবা আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে? আরোহ অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য সত্যে উপনীত হওয়াকে আরোহ অনুমান সংক্রান্ত লাভ বলা হয়। 13, ভালো উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। রাম ও শ্যাম দুজনেরই রক্তে ম্যালেরিয়া জীবাণু পাওয়া গেছে, রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, সুতরাং শ্যামও কুইনাইন খেয়ে ভালো হবে। এটি হলো ভালো উপমা যুক্তির উদাহরণ। অথবা উপমা যুক্তির সিদ্ধান্ত কিরূপ বচন হয়? বিশেষ বচন হয়। 14, বহুকারণবাদ বলতে কি বোঝো? যে মতবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়, তাই হলো বহুকারণবাদ। অথবা বহুকারণবাদের সমস্যা দূর করার একটি উপায় লেখো। কার্যের মতো কারণকে সার্বিক অর্থে গ্রহণ করলে বহুকারণবাদের সমস্যা দূর করা যায়। 15, সুইচ অন করা পাখা চলার কারণ। এক্ষেত্রে কারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এক্ষেত্রে কারণ শব্দটি আবশ্যিক অর্থে ব্যবহৃত হয়েছে। 16, কারণ ও শর্তের মূল পার্থক্য কি? কারণ হলো সদার্থক ও নঙার্থক শর্তের সমষ্টি, আর শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।